মুসলমানদের অ্যাটম বোম থাকতে, মুসলমানদের এত এত মিসাইল থাকতে, মুসলমানদের এত এত ড্রোন থাকতে আজকে কেন বায়তুল মাকদিস ইহুদিদের হাতে? আজকে কেন ফিলিস্তিনে আমার ভাই মায়ের খায়? আজকে কেন গাজা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন রাফা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন আয়াত মুকাদ্দাসায় আমার ভাই জীবন দেয়? কারণ একটা, ওই 57টা মুসলিম রাষ্ট্রে ওই যে সকল গাদ্দাররা শাসক ক্ষমতায় বসে আছে, এরা নামে মুসলমান, ওদের কিবলা মুসলমানদের মদিনা না, ওরা কিবলা বানিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। আমার উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম আসবে, আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা কাল আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা সময় আসবে, উম্মার অবস্থা কি হবে জানেন? লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন এক সময় আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, সব জায়গায়, হাঁটার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর থাকবে না, এমন কোন ক্ষেত্র বাকি থাকবে না, সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। অর্থাৎ এটা বুঝিয়েছেন, গর্তে যে সাপ আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে পায়খানা আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে বাঘ আছে মুসলমান এটা খেয়াল করবে না। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনাওয়ালা থাকবেন না। মুসলমান আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, মুসলমান আদর্শ সিদ্দিক আকবরকে মানবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানবে না, সাহাবায়ে কেরামকে আদর্শ মানবে না। মুসলমানদের আদর্শ হয়ে যাবে, কারো আদর্শ হবে আমেরিকা, কারো আদর্শ হবে ভারত, কারো আদর্শ হবে রাশিয়া, কারো আদর্শ হবে গণতন্ত্র, কারো আদর্শ হবে সমাজতন্ত্র, কারো আদর্শ হবে ধর্মনিরপেক্ষতা। দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান পিছনে পিছনে গিয়ে ইহুদি খ্রিস্টানরা এতটা অনুসরণ করবে, মুসলমান দেখবে না যে গর্তে সাপ আছে, মুসলমান ঢুকে যাবে। কেন? বড় আব্বা আগে ঢুকে গেছে। টিকটক প্রজন্ম আছে না নাই? আপনি একটা লাইব্রেরিতে প্রবেশ করালে, আপনি তাকে লাইব্রেরিতে প্রবেশ করালে পূর্ব পশ্চিম বুঝবে না, কিতাব পড়া দূরের কথা, কিতাব খুলতেই পারবে না। বিশাল ইসলামিক স্কলার হয়ে গিয়েছে। পৃথিবীতে বাংলাদেশে ইসলামিক স্কলার হওয়া যত সহজ, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এত সহজ না আমার জানা মতে। বাংলাদেশে আপনি মরিচের ফজিলত বর্ণনা করে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আপনি কাঁচা মরিচ খেলে কি কি উপকার হবে বলে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আল্লাহ তাআলা আমাদেরকে ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, না জানে উলুমুল হাদিস, না বুঝে মুতুনুল হাদিস, না বুঝে জরহ তাদিল, না বুঝে আসমাউর রিজাল, না বুঝে মারাতিবুর রিজাল, না বুঝে ফিকহ মুতাদাবিল, না বুঝে ফিকহ মুকারিন, না বুঝে আপনার ফিকহ মুজাররাদ, না বুঝে ফিকহ মুদাল্লাল। দুনিয়ার ইলমের সাথে তার কোনো সম্পর্ক নাই, পৃথিবীর ইলমের তুরাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। বাস 2-4টা বাংলা চটি বই পড়ে সে ইসলামিক স্কলার হয়ে যাবে, 2-4টা বাংলা লেকচার পড়ে সে ইসলামিক বক্তা হয়ে যাবে, 2-4টা বাংলা লেকচার শুনে সে শায়েখ হয়ে যাবে আর ফতোয়াবাজি করবে। মানুষ মনে করবে এই তো আমাদের বড় শায়েখ। মানুষ তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাফতা বিগাইরি ইলমিন, সে ইলমে দ্বীন ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু, সে পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাকে যারা অনুসরণ করবে এদেরকেও সে পথভ্রষ্ট। 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, 1924 সালে পৃথিবীতে খিলাফার পতন হয়েছে। 1924 সালে খিলাফার পতনের পর 100 বছর তারা মুসলমানদেরকে পিটাইছে, আগামী 100 বছর মুসলমান তাদেরকে পিটাবে। এই যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? মসজিদে আকসা হাতছানি দিয়ে ডাকছে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ইমাম মাহদির কাফেলা তৈরি হবে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, ইনশাআল্লাহর বেশি দিন বাকি নাই আফ্রিকাও ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই 52 বছরে বাংলাদেশে নানা তন্ত্র দেখেছি,
এই 52 বছরে বাংলাদেশে নানা মন্ত্র দেখেছি, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। 1447 হিজরিতে এসে আল্লাহ তাআলা আজ থেকে 1433 বছর আগে যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, যে শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন, যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, 1433 বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1433 বছর আগের যে কোরআন, 1433 বছর পর সেই কোরআন হুবহু আমাদের কাছে আছে না নাই? ভালো করে বুঝেন, আছে না নাই? 1433 বছর আগে যে ইসলাম ছিল, সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। 1433 বছর আগের যে সুন্নাহ আমাদের আপনার কাছে আছে, দিন আমাদের কাছে আছে, শরিয়া আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে। আপনি কোরআন বাদ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে খেতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে চলতেন, কিভাবে লিখতেন, মনোযোগ, কিভাবে লিখতেন, কিভাবে ব্যবসা করতেন, কিভাবে বিচার করতেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, কিভাবে তিনি ব্যবসা করতেন, কিভাবে ত্যায্য সম্পত্তি বন্টন করতেন, কিভাবে হাদিস পড়াতেন, কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে ঘুমাতেন, সব 1400 বছর পর আমাদের কাছে আছে না নাই? বলেন না, আমাদের কাছে আছে না নাই? দেখেন, আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছেন, সৌদি আরব বাদ দেন, আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 350 কিলোমিটার বা 400 কিলোমিটার। তাহলে এই 400 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আপনি যদি কক্সবাজার যেতে চান, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 245 কিলোমিটার। আপনি যদি সিলেট যেতে চান, চট্টগ্রাম যেতে চান, কক্সবাজার যেতে চান, বাংলাদেশের ওই দিক থেকে সবচেয়ে দূর পঞ্চগড়ের বাংলা বন যেতে চান, তাহলে 400 কিলোমিটার পাড়ি দিতে আপনার মাধ্যমের প্রয়োজন হয়। হয় আপনার নৌকা লাগবে, রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, গাড়ি লাগবে, কিছুই না থাকুক পা লাগবে। আপনি বাংলাদেশে এমন একজন মানুষও পাবেন না যে বাতাসে উড়ে যেতে পারবে, বাংলাদেশে এমন একজন মানুষ পাবেন না যে লাফ দিয়ে যেতে পারবে। তাহলে 400 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, 300 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, মনোযোগ, 150 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, প্রশ্ন হলো ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে, কোরআন আমাদের কাছে 1400 বছর পাড়ি দিয়ে আসলো, দিন যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, শরিয়া যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, হাদিস যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, সুন্নাহ যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, আকীদা যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, ফিকহ যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো। বলেন, ফেসবুকের মাধ্যমে আসছে? 20 বছর পিছনে গেলে ফেসবুক নেই। ইউটিউবের মাধ্যমে আসছে? 10 বছর পিছনে গেলে, 15 বছর পিছনে গেলে ইউটিউব নেই। প্রযুক্তির মাধ্যমে আসছে? না, 100 বছর পিছনে গেলে ইউটিউব নেই। তাহলে প্রশ্ন হলো, প্রযুক্তির মাধ্যমে দিন আপনার কাছে আসে নাই, প্রযুক্তির মাধ্যমে শরিয়া আপনার কাছে আসে নাই, প্রযুক্তির মাধ্যমে ফিকহ আপনার কাছে আসে নাই। তাহলে প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কিভাবে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে কিভাবে আসছে? হাদিসে আসছে, একাধিক কিতাবে হাদিস ইমাম মাউসিলি এনেছেন, ইমাম নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ এনেছেন, আরো অসংখ্য গণিত ইমামে হাদিসকে বর্ণনা করেছেন এবং সনদের দিক থেকে হাদিস গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। 1400 বছর পাড়ি দিয়ে তবকা তবকা তাওয়ারুজ বলে এটাকে আরবিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন আসছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে দিন আসছে তাবেঈদের কাছে, তাবেঈদের থেকে দিন আসছে তাবে তাবেঈনের কাছে, তবে তাবেঈনের থেকে দিন আসছে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, আইম্মায়ে মুজতাহিদিনের থেকে দিন আসছে সালাফে সালেহিনের কাছে, সালাফে সালেহিন থেকে দিন আসছে খালাফের কাছে, খালাফ থেকে দিন আসছে মুতাকাদ্দিমিন ইমামের কাছে, মুতাকাদ্দিমিন ইমামদের কাছ থেকে দিন আসছে মুতাআখিরিনের কাছে। এইভাবে 1400 বছরে পাড়ি দিয়ে যুগের পর যুগ, করণম বাদা করণিন, একের পর এক যুগের পর আরেক যুগ, এক শতাব্দীর পর আরেক শতাব্দী,
এভাবে 1400 বছর পাড়ি দিয়ে 1433 বছর পর কোরআন আপনার কাছে আসছে, দ্বীন আপনার কাছে আসছে, শরিয়া আপনার কাছে আসছে, ফিকহ আপনাদের কাছে আসছে, আকীদা আপনার কাছে আসছে, সুন্নাহ আপনার কাছে আসছে উলামায়ে কেরাম তথা আলেমদের মাধ্যমে। দেখেন, আমি আপনাদেরকে সহজ করে বলি, দেখেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় সিরাজুল উম্মাহ। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনী লিখেছেন। সিয়ারু আলামিন নুবালাতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি বলেছেন সিরাজুল উম্মাহ, এই উম্মার তিনি বাতি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি একজনটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন শিখেছেন কার কাছে?